হ্যালো স্টুডেন্টস, মাইসেলফ ইরফান কবির। ওয়েলকাম টু মাই চ্যানেল কবিরস ম্যাথ একাডেমি। তো আজকে তোমাদের বলেছিলাম শুরু করব ক্লাস 10-এর প্রথম চ্যাপ্টার বা ক্লাস 10-এর একটি চ্যাপ্টার যেটি হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো তার আগে বলে রাখি, তোমরা অবশ্যই একটা খাতা পেন রাখবে নিজের কাছে, এবং এই ভিডিওটার শেষে তোমরা কি করবে, ডেসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক করা আছে। তো সেই ডেসক্রিপশানের লিঙ্ক থেকে তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যাবে এবং সেখান থেকে হোয়াটসঅ্যাপ চ্যানেলে গিয়ে ব্লু প্রিন্ট বলে টাইপ করবে। ব্লু প্রিন্ট টাইপ করার পর তোমাদেরকে এই যে টোটাল যে চ্যাপ্টারটার একটা ব্লু প্রিন্ট তোমাদেরকে পিডিএফ আকারে দিয়ে দেওয়া হবে, এবং সেখান থেকে তোমরা ইজিলি জিনিসটা নিজের কাছে রাখতে পারো, প্রিন্ট আউট করে রাখতে পারো বা লিখেও রাখতে পারো। প্রিন্ট আউট করে নিয়ে বেটার হবে। যখনই তোমাদের ইন ফিউচার কোনো ম্যাথ রিলেটেড প্রবলেম হবে, সেখান থেকে তোমরা ওই ব্লু প্রিন্ট থেকে খুলে তোমরা সেই জিনিসটা ইজিলি কনসেপ্টটা ক্লিয়ার করতে পারবে। তো চলো শুরু করা যাক আজকের টপিক, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, ক্লাস 10 ফার্স্ট চ্যাপ্টার। প্রথম যে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ তোমাদেরকে একবার দেখিয়ে দিই আমি। তোমরা যদি দেখতে পাও যে এই টাইপের একটা তোমরা ব্লু প্রিন্ট পাবে, যে ব্লু প্রিন্টটা তোমাদের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হবে। তো ফার্স্ট কি বলছে যে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যেটা এই চ্যাপ্টারের, সেটা মূলত যেটা দিয়ে শুরু হয়, মানে টোটাল যে চ্যাপ্টারটা সেটা একটা ইকুয়েশনের উপর নির্ভর করে, যেটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, যেটাকে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আইডিয়াল ইকুয়েশন বা প্রমাণ সমীকরণ বলা হয়। ঠিক আছে, তো অ্যাকচুয়াল বিশিষ্ট বলতে আমাদের যেটা বুঝতে হবে যে চল কাকে বলে, সর্বোচ্চ ঘাত কি, এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। তো দেখবে এই চ্যাপ্টারের প্রথমেই যে ব্লু প্রিন্ট আছে সেখানে বাস্তব জীবনের দ্বিঘাত সমীকরণের একটা উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে। বলেছে ধ্রুবদের বাগানে যতগুলি নারকেল গাছ ছিল, প্রতি গাছ থেকে তার থেকে একটি বেশি নারকেল পাড়া হয়েছে। মোট 132টি নারকেল পাওয়া গেলে গাছ কতগুলি ছিল। অর্থাৎ বলতে আছে ধ্রুবদের বাগানে যতগুলি নারকেল গাছ ছিল, প্রতি গাছ থেকে তারা একটি বেশি নারকেল, মানে যা গাছ আছে তার থেকে বেশি একটা করে নারকেল পেড়েছে। তাহলে এখন দেখছি যে মোট 132টা তারা নারকেল পেলো, তো গাছের সংখ্যা কত। তো এই অঙ্কগুলো কিভাবে করা হয়, দেওয়া আছে ধরি গাছের সংখ্যা এক্স, তাহলে একটা করে যেহেতু বেশি, তাহলে এক্স প্লাস 1 হবে গাছের সংখ্যা। এবার আমরা কি পেয়ে গেলাম, গাছের সংখ্যাও পেয়ে গেলাম, টোটাল গাছ নারকেলের সংখ্যাও পেয়ে গেলাম। তো দুটোকে গুণ করলে আমরা পেয়ে যাব কি, টোটাল নারকেল কটা পেয়েছি, যেটা বলে দিয়েছে 132। সেখানে দেখো এখানে দেখাচ্ছে মোট নারকেল সমান এক্স ইন্টু এক্স প্লাস 1, অর্থাৎ 1 প্লাস এই এক্স ইন্টু এক্স প্লাস 1 ইকুয়াল টু 132। এইটাই হচ্ছে তোমার ইকুয়েশান বানানো হবে এখান থেকে, যেটা হবে এক্স স্কোয়ার, এক্সের সাথে এক্স গুণ হয়ে এক্স স্কোয়ার হবে, আর এক্সের সাথে 1 গুণ হলে এক্স হয়, আর মাইনাস এই 32টা এদিকে সমানের ডান দিকে ছিল, বাঁ দিকে নিয়ে এলে -32 হবে। তাহলে এখান থেকে আমরা দ্বিঘাত সমীকরণটা পাবো এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 132 ইকুয়াল টু 0। এইটা হচ্ছে এই ধরনের সমস্যাগুলো আসলে পরীক্ষায় আসে, যেগুলো আমাদের ভাষা থেকে সমীকরণে প্রমাণ করতে হয়। 2 নম্বর মেন যে আমরা দেখব অ্যানাটমি অফ ইকুয়েশান, যে এই যে দ্বিঘাত সমীকরণের কিভাবে কি হয়। প্রথমত দ্বিঘাত সমীকরণে দেখো তোমরা এখানে এক্স যে টার্মটা আছে, এই টার্মটাকে বলা হয় চল, অর্থাৎ যার মান আমাদের বের করতে হয় বা যার মান আমাদের জানা নেই। 2 নম্বর হচ্ছে এক্সের উপরে দেখো 2 লেখা আছে, যেটাকে আমরা ঘাত বা পাওয়ার বলি। 3 নম্বর দেখো একটা সি বি এ এই সমস্ত সংখ্যাগুলো দেওয়া আছে, এগুলো হচ্ছে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। তো সতর্কতা সব থেকে মনে রাখতে হবে আমাদের, যে এই ইকুয়েশানে এ এক্স স্কোয়ার যে টার্মটা আছে, যেখানে এ আছে, এ একটা বললাম তোমাদের বাস্তব সংখ্যা, এই বাস্তব সংখ্যাটা কোনো দিন 0 হবে না। কারণ এ যদি 0 হয়ে যায় তাহলে এক্স স্কোয়ার পদটা শূন্য হয়ে যাবে, তাহলে আমাদের যে ঘাত বা যে ঘাত, সেই ঘাতের যে টার্মটা সেটা থাকবে না। সেক্ষেত্রে আমরা এই সমীকরণটাকে দ্বিঘাত সমীকরণ বলতে পারবো না। এটা হলো অ্যানাটমি অফ ইকুয়েশান বা সমীকরণের যে মূল ব্যাপারটা, সেটা এখানে বোঝানো হলো। এরপরে আমরা জানবো সমীকরণের রুট কিভাবে বার করা হয়। তো বলছে সমীকরণের রুট হচ্ছে এক্সের মান সমীকরণটাকে সিদ্ধ করছে কিনা সেইটার উপর নির্ভর করে। যদি এক্সের মান সমীকরণে বসিয়ে সমীকরণ টোটালটার ভ্যালু 0 হয়ে যায়, সেক্ষেত্রে আমরা বলবো ওই এক্সের মানটা ওই সমীকরণের বীজ। যেমন একটা উদাহরণ হিসেবে দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0, এই সমীকরণটায়
তিনটে মান বসিয়েছে, এক্স ইকাল টু 1, এক্স ইকাল টু 2, এক্স ইকাল টু 3। তো দেখো এক্স ইকাল টু 1 বসালে 1 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 1 প্লাস 6 সমান 2, যেটা 0 নয়, তাহলে এটা বীজ হবে না। উল্টো সেকেন্ডটা দেখো, এক্স ইকাল টু 2 বসালে এক্স স্কোয়ার মাইনাস 5 ইন্টু 2 প্লাস 6 সমান হবে 4 মাইনাস 10 প্লাস 6 সমান 0। এক্ষেত্রে এক্স ইকাল টু 2 বসালে সমীকরণটা 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা আমরা বলতে পারি একটি বীজ। সেমভাবে 3 নম্বরে যদি এক্সের জায়গায় 3 বসায়, সেক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি এক্সের ভ্যালু 0 আসছে, সেক্ষেত্রে আমরা সমীকরণের ভ্যালু 0 আসছে, তাহলে এটা আমরা একটা বীজ বলতে পারি। তাহলে এখান থেকে শেখা গেল একটি দ্বিঘাত সমীকরণের সর্বোচ্চ 2টি বীজ থাকতে পারে, অর্থাৎ একটা দ্বিঘাত সমীকরণে 2টো বীজ থাকবে। এরপরে আমরা থার্ড যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে 3টে নিয়ম আছে এখানে টোটাল আমাদের এই যে এক্সের মান বার করার, সমাধানের বার করার নিয়ম। তো 3টে কী কী? একটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ, 2 নম্বর হচ্ছে পূর্ণ বর্গাকার প্রকাশ, 3 নম্বর হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র। তো এই 3টি হচ্ছে মেন যে এক্সের ভ্যালু বার করার, অর্থাৎ সমীকরণের বীজ বার করার 3টে নিয়ম: উৎপাদকে বিশ্লেষণ বা ফ্যাক্টরাইজেশন, উৎপাদকে বিশ্লেষণ, পূর্ণবর্গাকার প্রকাশ, শ্রীধর আচার্য। সমীকরণ দুটি রৈখিক পদের গুণফল রূপে প্রকাশ করে উৎপাদকে বিশ্লেষণ করা হয়। আর আমরা জানি জ্যামিতিকভাবে, অর্থাৎ গ্রাফ পেপারে পূর্ণবর্গাকারে ভেঙে, সেক্ষেত্রে আমরা কী বার করতে পারি? উৎপাদকে বিশ্লেষণের বীজ বার করতে পারি। শ্রীধর আচার্যের সূত্র তোমাদের ডাইরেক্ট শেখানো হবে। তো দেখো, প্রথম পদ্ধতি হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ। এখানে একটা এক্সাম্পল নিয়ে আছে যে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 54 = 0। মিডিল টার্ম স্প্লিট, অর্থাৎ 54টা যেটা আছে সেই 54টাকে এমনভাবে লিখতে হবে, আর 54-র আগে যেহেতু মাইনাস চিহ্ন আছে, অর্থাৎ 54টাকে এমনভাবে লিখতে হবে বিয়োগ করে, যে ক্ষেত্রে বিয়োগফল 3 হয়, অর্থাৎ এক্সের সাথে যে টার্মটা আছে সেই টার্মটা আসে। এক্ষেত্রে যে এক্সের সাথে টার্ম প্লাস 3 আছে, অর্থাৎ বিয়োগ করে 54-র এমন উৎপাদকগুলোকে দেখতে হবে যেখানে বিয়োগ করে প্লাস 3 আসে। আমরা জানি 6 9 54, তাহলে 9 থেকে যদি 6 বিয়োগ করি সেক্ষেত্রে প্লাস 3 আসে। তাহলে আমরা সমীকরণটি ভেঙে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ব্র্যাকেট 9 মাইনাস 6 ইন্টু এক্স মাইনাস 54 সমান 0। সেক্ষেত্রে আমরা টোটালটা থেকে ভেঙে নিয়ে যদি কমন নিই, তাহলে এক্স কমন নিয়ে যাবে, এক্স প্লাস 9 ব্র্যাকেটে থাকবে, মাইনাস 6 কমন নিলেও এক্স প্লাস 9 ব্র্যাকেটে থাকবে। সেক্ষেত্রে টোটাল আমরা যেটা পাচ্ছি উৎপাদকের রূপান্তর এক্স প্লাস 9 এক্স মাইনাস 6। সেক্ষেত্রে আমরা দেখছি দুটি রাশির গুণফল যেহেতু শূন্য, তাহলে পুরো রাশি দুটো আলাদা আলাদাভাবে শূন্য হবে। সেক্ষেত্রে আমরা দেখে এক্স প্লাস 9 সমান 0 করলাম, যেখান থেকে এক্সের মান পেলাম মাইনাস 9। অপরদিকে এক্স মাইনাস 6 ব্র্যাকেট যেটা আছে সেটাও শূন্য হবে, সেটাও আমরা পেলাম এক্স ইকুয়াল টু 6। এটা গেল উৎপাদকে বিশ্লেষণ পদ্ধতি। 2 নম্বর হচ্ছে পূর্ণ বর্গাকার প্রকাশ, কমপ্লিটিং দ্য স্কোয়ার। সেক্ষেত্রে দেখো বলছে যে সমীকরণটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 5 সমান 0। এবার দেখো ডান দিকে 5কে ডান দিকে নাও, যেটা হচ্ছে মাইনাস 5 হয়ে গেল, তাহলে এক্স স্কোয়ার প্লাস 6 সমান মাইনাস 5 হয়ে গেল। এবার উভয় পক্ষে 3 স্কোয়ার অর্থাৎ 9 যোগ করে পাই, উভয় দিকে যদি 9 যোগ করি তাহলে কী পাই যাবো, যে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9 সমান মাইনাস 5 প্লাস 9 দিয়ে দুদিক থেকে যদি করি, দেখো এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9টাকে আমরা ভেঙে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 2x ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার সমান 5 মাইনাস 5 প্লাস 9, মাইনাস 5 প্লাস 9টা 4 হয়ে গেল। আর এটা দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র এসে গেল, এক্স প্লাস 3 তার হোল স্কোয়ার। সেক্ষেত্রে আমরা বলতে পারি এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র থেকে বলতে পারি যে এক্স প্লাস 3 তার হোল স্কোয়ার সমান 4 হলে উভয় পক্ষে বর্গমূল করলে পাই এক্স প্লাস 3 সমান প্লাস মাইনাস 2, এক্স সমান হচ্ছে মাইনাস 1, এক্স সমান আর একটা পাবো মাইনাস 5। তাহলে দেখো এক্ষেত্রে আমরা পূর্ণবর্গাকার প্রকাশ করে যে ভ্যালুটা পেলাম সেটা হয়ে গেল কত, একটা মাইনাস 1 একটা মাইনাস 5। তো এটা গেল 2 নম্বর পদ্ধতি এক্সের বা বীজের মান বার করার। 3 নম্বর যেটা পদ্ধতি সেটা হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র। প্রাচীন ভারতের এক বিখ্যাত গণিতজ্ঞবিদ শ্রীধর আচার্য প্রায় 750 খ্রিস্টাব্দে তার আবিষ্কৃত এই সূত্রটা হচ্ছে সর্বজনীন চাবি বা ইউনিভার্সাল কি বলা হয়। গুরুত্বপূর্ণ সূত্রটা হচ্ছে এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এটা হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র। আর গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে এই সূত্র শুধুমাত্র তখনই কাজ করবে যখন বি স্কোয়ার মাইনাস 4ac অর্থাৎ রুটের নিচে যে ভ্যালুটা আছে সেটা 0 থেকে সমান বা 0 থেকে বেশি হবে, অর্থাৎ এটাকে আমরা নিরূপকও বলি। ঠিক আছে, বি স্কোয়ার মাইনাস 4ac যেটা আছে এই সূত্রে, এটাকে আমরা নিরূপকও বলি। নিরূপকের মান যদি 0 সমান বা 0 থেকে বেশি হয় সেক্ষেত্রে আমরা এই সূত্রটা কাজে লাগাতে পারবো।
এবার সূত্রটাকে কিভাবে বার করা হয় দেখো, সূত্রটাতে দেখো মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ আছে। এই প্লাস মাইনাসটাকে আমরা দুভাগে লিখতে পারি, একবার প্লাস দিয়ে একবার মাইনাস দিয়ে। প্লাস দিয়ে লিখলে একটা ভ্যালু বেরোবে, মাইনাস দিয়ে লিখলে আরেকটা ভ্যালু বেরোবে। তাহলে এখান থেকে আমরা দুটো বীজ পেয়ে যাব। তো এই সূত্রটাতে ডাইরেক্ট আমরা কীভাবে বসাবো সেটা নিচে একটা দেখো সূত্রের প্রয়োগ করা আছে, যে সমীকরণ টু এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস থ্রি সমান জিরো, এই সমীকরণের সাথে এ এক্স স্কোয়ার অর্থাৎ যে আইডিয়াল ইকুয়েশনটা বলেছিলাম সেটার সাথে তুলনা করতে হবে। তুলনা করলে দেখো দেখতে পাবে তোমরা এ ইকুয়াল টু টু, বি ইকুয়াল টু মাইনাস সেভেন, সি ইকুয়াল টু থ্রি। এই যে তিনটে বেরোলো এটাকে আমরা ওই যে সমীকরণের সিধর আছে যে সূত্র বললাম মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ, এক্ষেত্রে আমরা এর মান টু, বি এর মান মাইনাস সেভেন, সি এর মান থ্রি বসাবো। বসিয়ে পাই দেখো মাইনাস সেভেন, এই মাইনাস ব্র্যাকেটে মাইনাস সেভেন প্লাস মাইনাস রুট ওভার মাইনাস সেভেন স্কোয়ার মাইনাস ফোর ইন্টু টু ইন্টু থ্রি বাই টু ইন্টু টু। এক্ষেত্রে মাইনাসে মাইনাসে প্লাস সেভেন হবে, প্লাস মাইনাস রুট ওভার সেভেন মাইনাস সেভেন স্কোয়ার আছে, মাইনাস থাকলেও ওপরে স্কোয়ার যেহেতু আছে প্লাস হয়ে যাবে 49, আর দুইয়ের সাথে চার গুণ করলে আট হবে, আট আর তিনে চব্বিশ, চব্বিশ হলো নিচে দুই দুয়ে চার। এবার দেখো 49 থেকে 24 বিয়োগ করলে 25 হয়, রুট 25 মানে 5, তাহলে 7 প্লাস মাইনাস 5 বাই 4। সেক্ষেত্রে একবার প্লাস করবো একবার মাইনাস করবো, প্লাস করলে 3, 5 প্লাস 7 12 বাই 4 মানে 3, আর 7 মাইনাস 5 মানে 2 বাই 4 মানে 1 বাই 2। তা একবার 3 বেরোচ্ছে একবার 2 বেরোচ্ছে। তাহলে আমরা এখান থেকে দুটো ভ্যালু পেলাম। এরপরে বলছে যে এই যে বলেছিলাম তোমাদের বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এটাকে বলা হয় নিরূপক। বলছে এই অঙ্কটা এই মানে শুধু এই নিরূপক দিয়েই তোমরা বলে দিতে পারবে সমীকরণটা কেমন হতে চলেছে। দেখো নিরূপকের নেচার অফ রুটস কীভাবে হবে সেটা তোমরা নিরূপক দেখে বলতে পারবে। যে নিরূপকের মান যদি গ্রেটার দেন জিরো হয় অর্থাৎ ধনাত্মক হয়, তাহলে আমরা বীজ পাবো বাস্তব এবং অসমান, এবং সমীকরণ দুটি আলাদা বাস্তব উত্তর আছে। অপরদিকে যদি সমীকরণ মানে নিরূপকের মান জিরো হয়ে যায় তাহলে সমীকরণের বীজদ্বয় হবে বাস্তব এবং সমান, আর যদি নেগেটিভ হয় তাহলে কোনো বাস্তব বীজ থাকবে না। এটা গেল টোটাল নিরূপকের উপর, নিরূপক দিয়ে তোমরা ডাইরেক্ট সমীকরণের প্রকৃতি বলতে পারবে। আগের দিন আমরা দেখেছিলাম যে নিরূপকের তো নিরূপক নিয়ে আমাদের কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার হয়েছে, যে নিরূপকের ক্ষেত্রে যদি নিরূপকের মান অর্থাৎ ডি এর মান ধনাত্মক হয়, বীজদ্বয় হয় বাস্তব সমান, বাস্তব অসমান। নিরূপক শূন্য হলে বাস্তব সমান বীজ পাওয়া যায়। নিরূপক গ্রেটার দেন লেস দেন জিরো হলে অর্থাৎ ঋণাত্মক হলে সেক্ষেত্রে কোনো বীজই থাকে না। এটা গেল আমাদের বেসিক কনসেপ্ট। এরপর আমরা দেখব মূলদ সংখ্যা অমূলদ সংখ্যার ক্ষেত্রে নিরূপকের মান যদি জিরোর থেকে বেশি হয় বা কেমন হয় সেক্ষেত্রে শর্তটা কেমন। অর্থাৎ আমাদের নিরূপকের যে ভ্যালু সিদ্ধরাচার্যের সূত্র থেকে বি স্কোয়ার মাইনাস ফোর এসির যে ভ্যালুটা সেটা আমরা যেটা পাবো, সেই ভ্যালুটার ক্ষেত্রে আমাদের কি করতে হচ্ছে দেখো, যে যদি ডি একটি পূর্ণবর্গ সংখ্যা হয়, অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা কি আগে সেটা আমাদেরকে জানতে হবে। পূর্ণবর্গ সংখ্যাটা কি তাহলে? পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে যে সংখ্যাগুলোকে বর্গ করা যায়। যেমন 2 গুণিতক 2 সমান 4, তাহলে 4কে দুটো সেম সংখ্যার গুণ আকারে লেখা যায়, মানে 4 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, সেরকমভাবে 4, 9, 25, 16 এগুলো হচ্ছে সব পূর্ণবর্গ সংখ্যা। তাহলে বলছি যদি পূর্ণবর্গ সংখ্যা হয় সেক্ষেত্রে বীজদ্বয় হবে বাস্তব অসমান এবং মূলদ। তাহলে বীজদ্বয় হবে বাস্তব অসমান মূলদ কখন? যখন নিরূপকের মান পূর্ণবর্গ সংখ্যা হবে। আর যদি পূর্ণবর্গ সংখ্যা না হয় তাহলে হবে বাস্তব অসমান, বীজদ্বয় হবে বাস্তব অসমান এবং অমূলদ। এটা গেল প্রো টিপ, এটা তোমরা মনে রাখবে। এরপরে আমরা যাব যে মেন যে জিনিস যেটা হচ্ছে পরীক্ষায় আসে, তোমাদের প্রশ্ন আসে এখান থেকে, যে কিভাবে বীজদ্বয়কে বার করবে। বীজদ্বয় এখানে আলফা বিটা আকারে ধরা হয়। তো আলফা বিটার মানটা কিভাবে বার হবে দেখো, তোমাদের আগেই বলেছিলাম যে যে আদর্শ সমীকরণ সেটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এই বি স্কোয়ার মাইনাস ফোর এসি সরি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো। এটা হচ্ছে আদর্শ অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের একটা উদাহরণ। তো এই সমীকরণের থেকে আমরা যে বীজদ্বয়ের সমষ্টি পাবো আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ, বীজদ্বয়ের গুণফল আলফা বিটা সমান সি বাই এ, আর সহগ হচ্ছে যেগুলো এই চল অর্থাৎ এক্স স্কোয়ার এর পাশে থাকে সেগুলোকে সহগ বলে। যেমন এক্স স্কোয়ারের পাশে থাকে এ, এক্সের পাশে থাকে বি, প্লাস সি হচ্ছে ধ্রুবক পদ, এগুলো সব কটা একটা সহগ।
এই হলো বীজদ্বয়ের যে সম্পর্ক, সহগ আর বীজের সম্পর্ক। তাহলে সম্পর্ক বীজ বোঝা গেল, বীজদ্বয়ের সমষ্টি হচ্ছে -b/a আর বীজদ্বয়ের গুণফল হচ্ছে c/a। ইজি, সিম্পল। এরপরে আমরা যাব যে সমীকরণ গঠন, অর্থাৎ দুটো বীজ যদি বলে দেওয়া থাকে আলফা বিটার মান, সেক্ষেত্রে আমরা একটা সমীকরণ কি করে ax² + bx + c বার করবো। একদম পুরো ইজি সিম্পল জিনিস। দেখো সমীকরণের ক্ষেত্রে বলে দিচ্ছি এখানে যে বীজদ্বয়ের গুণফল, সমীকরণ কীভাবে গঠন হচ্ছে দেখো, আদর্শ সমীকরণ ax² - আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা সমান 0। অর্থাৎ বলছে যে x² মাইনাস বীজদ্বয়ের সমষ্টি গুণিতক এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল সমান 0। এটা হচ্ছে আদর্শ সমীকরণ গঠনের নিয়ম বীজ দ্বারা। এবার বীজদ্বয়ের দুটো উদাহরণ দিয়ে বলছি। একটা উদাহরণটা বলছে 4 আর -1 দুটো বীজ দিয়ে দিয়েছে এখানে। সেই দুটো বীজের কি করছে, বীজদ্বয়ের সমষ্টি প্রথমে বার করছে। দেখো সমষ্টি বলেছে যোগ করতে হবে দুটো, 4 আর -1 যোগ করলে কি হবে, 3 হবে। সেমভাবে গুণ করছি, 4 আর -1 গুণ করলে চিহ্নর কী হবে, গুণ হবে। গুণের ক্ষেত্রে প্লাসে মাইনাসে মাইনাস হয়, তাই 4 গুণিতক -1 সমান -4। এক্ষেত্রে আমরা সমীকরণটা পাবো x² - 3x - 4 সমান 0। বোঝা গেল। এরপরে যে আর একটা টাইপের অঙ্ক থাকে, যে কথায় দেওয়া থাকে সেখান থেকে বলে এটা সমীকরণ বা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করতে। সেক্ষেত্রে দেখো একটা উদাহরণ দিয়েছে, দুটি ধনাত্মক সংখ্যার অন্তর 3। ধনাত্মক সংখ্যার অন্তর 3 মানে তাদের মাঝখানের গ্যাপ বিয়োগফল 3। তাহলে একটা সংখ্যা যদি x হয়, অপরটা হবে 3 + x বা x + 3। এক্সের থেকে 3টে বড় হবে তবেই তো বিয়োগ করলে 3 পাবো, তাই না? x + 3 - x করলে তবেই তো 3 হবে অন্তর। সেক্ষেত্রে আমরা দুটো সংখ্যা ধরে নেবো, ধরি x আর x + 3 হচ্ছে দুটো সংখ্যা। বলছে তাদের বর্গের সমষ্টি, বর্গ আর সমষ্টি দুটো জানতে হবে। সমষ্টি মানে যোগ, বর্গ মানে সেম একইবার গুণ করা। 2 এর বর্গ মানে 2 গুণিতক 2, 3 এর বর্গ মানে 3 গুণিতক 3। সেমভাবে x² বর্গ মানে x গুণিতক x, আর x + 3 বর্গ মানে x + 3 × x + 3 মানে x + 3 তার হোল স্কোয়ার। একই জিনিস সেমভাবে তাহলে দেখো এখানে সমীকরণ যেটা গঠন হচ্ছে x² + x + 3 তার হোল স্কোয়ার সমান 117। এটা হয়ে গেল সমীকরণ গঠন। একদম ইজি সিম্পল জিনিস। এরপরে এক নজরে নিচে যেটা আছে সেটাও দেখে নাও। নিচেও যেটা আছে যে আয়তক্ষেত্রের পরিসীমা 180 মিটার, আর মোটর গাড়ির গতিবেগ জিপসির গতিবেগ হচ্ছে 5 কিমি/ঘন্টা বেশি, সেগুলো করা আছে এখানে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে এক নজরে পূর্ণবর্গ অধ্যায় বা সম্পূর্ণ অধ্যায়টা কি আছে, এটা পুরো এক নজরে জিস্ট। যে মেন আদর্শ যে সমীকরণ, একবার পুরো বলে দিলাম যে আদর্শ সমীকরণ হচ্ছে ax² + bx + c সমান 0। এটা হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, আইডিয়াল ইকুয়েশন বা আদর্শ সমীকরণ। এই সমীকরণের আন্ডারেই সব কিছু চলবে। এরপরে আমরা জানলাম যে তিনটে উপায়, যে তিনটে পদ্ধতি আছে, যে তিনটে পদ্ধতিতে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আমাদের সমাধান করা যায় বা বীজ বার করা যায়। একটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ পদ্ধতি, একটা পূর্ণবর্গকার, একটা হচ্ছে শ্রীধরাচার্য। বিশেষ করে তোমাদের শ্রীধরাচার্য আর উৎপাদকে বিশ্লেষণে এই দুটো জিনিসই তোমরা শিখবে, এই দুটো জিনিসই কাজে লাগে। তো আর যেটা হলো, এটা গেল তিনটে জিনিস আছে। আর যেটা হচ্ছে আমাদের এখানে শিখলাম শ্রীধরাচার্যের সূত্র থেকে নিরূপকের একটা ভ্যালু থাকে b² - 4ac, যে ভ্যালুর উপর নির্ভর করে আমরা যে বীজটা বার হবে তার প্রকৃতি বলতে পারি। সেটাও শিখেছি যে বীজের বাস্তব কখন হবে, বাস্তব সমান কখন হবে, আর অবাস্তব কখন হবে। একদম ইজি জিনিস। 3 নম্বর যেটা শিখলাম সেটা হচ্ছে যে একটা সমীকরণ গঠন করব কিভাবে, বীজ দ্বারা। বীজ মানে আলফা বিটা। আলফা বিটার আমরা মান বার করা শিখলাম। আলফা আর বিটার মান কীভাবে বার করবো, আলফা প্লাস বিটা, অর্থাৎ বীজদ্বয়ের গুণফল হবে c/a আর বীজদ্বয়ের সমষ্টি হবে -b/a। একদম সিম্পল জিনিস। আর বীজদ্বয়ের সমীকরণ গঠন কীভাবে হয়, একটা দিয়ে মানে অর্থাৎ বীজ দ্বারা কীভাবে আমরা সমীকরণ গঠন করব সেটাও বললাম, যে x² মাইনাস বীজদ্বয়ের সমষ্টি ইন্টু x প্লাস বীজদ্বয়ের গুণফল সমান 0। এটা হচ্ছে সমীকরণ গঠন করার নিয়ম। এইখানেই হলো আমাদের টোটাল চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। এরপরে আমরা কিছু জিনিস যেগুলো মাথায় রাখতে হবে, শুধু চ্যাপ্টারটা শিখলেই তো হবে না, এই চ্যাপ্টারে কী কী ভুল করে স্টুডেন্টরা সেটাও জানতে হবে তোমাদের। কারণ তুমি ধরো একটা সম্পূর্ণ অঙ্ক করলে দিয়ে একটা ছোট্ট ভুলের কারণে তোমার যদি অঙ্কটা ভুল হয়ে যায় কেমন লাগবে বলো তো? খুবই খারাপ লাগবে, এবং নাম্বারও তোমায় দেয় না। বিশেষ করে স্যারদের ওপর নির্ভর করে। কিছু কিছু স্যার হয়তো পার্ট নাম্বার দেয়, যে পুরো অনেকটা ঠিক করেছে কিছু নাম্বার দিই, কিন্তু বেশিরভাগ স্যাররা নাম্বার দেয় না। তো সেক্ষেত্রে আরও 2 নম্বর, মাধ্যমিকের ক্ষেত্রে তোমার স্কুলের স্যাররা কিন্তু খাতা দেখবে না, খাতাটা দেখবে বাইরের বোর্ডের স্যাররা। তো তাদের কেমন কি মানসিকতা, সে তোমায় চেনেও না, তুমি ভালো স্টুডেন্ট কি লোকের দেখে লিখেছো সেটাও কী করে বুঝবে? তাই
ছোট ছোট ভুল না করাই ভালো। এই সমস্ত ভুল এড়িয়ে চলবে, বা ভুল যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখবে। তো সেই জিনিসগুলো কি কি দেখো। প্রথম হচ্ছে চিহ্নের ভুল, যেটা প্লাস মাইনাস চিহ্নের ভুল খুবই হয়, বিশেষ করে 6-7 যদি ভিত না ঠিক থাকে, সেক্ষেত্রে 8-9-10 যতই অঙ্ক করুক চিহ্নের ক্ষেত্রে কিন্তু ভুল হতেই থাকে। তাই চিহ্নের জন্য তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। তোমাদের যদি মনে হয় যে চিহ্নের জন্য একটা শর্টকাটে কি ভিডিও বানিয়ে দিতে, তো আমি অবশ্যই তোমাদের সেক্ষেত্রে একটা ভিডিও বানানোর চেষ্টা করব, যেখানে চিহ্ন কিভাবে বোঝা যায় কম ভুল হয় সেটা। তার জন্য তোমাদের কমেন্ট করতে হবে। 2 নম্বর হচ্ছে যে এ এক্স স্কোয়ারে এর মানটা 0 হচ্ছে কিনা দেখে নিতে হবে। কারণ ধরো সমস্ত কিছু অঙ্কটা করলাম, দিয়ে এর মানটা 0 হয়ে গেলে তাহলে এক্সের ভ্যালুটাও 0 হয়ে যাবে, এক্স স্কোয়ারের ভ্যালুটা। এক্স স্কোয়ারের ভ্যালু 0 হয়ে গেলে এটা একটা দ্বিঘাত সমীকরণ থাকবে না। 3 নম্বর হচ্ছে ঋণাত্মক মান বাতিল করা। বীজদ্বয়ের আমরা বার করার চেষ্টা করেছি, তোমাদেরকে আগেই বলেছি। যখনই দৈর্ঘ্য, সময় ইত্যাদি গতিবেগ বোঝানো হয় কোনো লেখা অঙ্কে, সেক্ষেত্রে যদি বীজের মান বার হয়, সেক্ষেত্রে আমরা অবশ্যই সবসময় পজিটিভ মানটা ধরবো। কারণ গতিবেগ কোনো দিন নেগেটিভ হয় না, দূরত্ব কোনো দিন নেগেটিভ হয় না। কেউ বলেছে কোনো দিন -3 কিলোমিটার দূরত্ব গাড়ি চালিয়েছি আমি, -40 কিলোমিটার/আওয়ার স্পিডে যাচ্ছি, কেউ বলে না, কোনো দিন বলতে শুনিনি। যদিও বলে সে পাগল, ঠিক আছে, যদি কেউ বলে সে পাগল। আর 3 নম্বর হচ্ছে সময়। সময় কোনো দিন কেউ বলে না যে আমি কাল 10:30টার সময় -10:30টার সময় স্কুল যাব, এটা কেউ বলবে না। যদি বলে তাহলে তাকে স্কুল না গিয়ে পাগলা গারদে নিয়ে যাওয়া উচিত। ঠিক আছে, এটা গেল। 4 নম্বর হচ্ছে সমীকরণ সাজানো। সমীকরণ সাজাবো কিভাবে, আগেই বললাম যে আদর্শ যে সমীকরণটা আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, অর্থাৎ প্লাস প্লাস দিয়ে যেন থাকে, পুরো সেম একই কপি থাকবে, পুরো সেম জিনিস। শুধু বি আর এই যে চলগুলো আছে আর সহগগুলো আছে, এই জায়গায় মান থাকবে, শুধু বিভিন্ন সংখ্যা থাকবে, এটাই আর কি ডিফারেন্স থাকবে। তো এইটাই গেল পুরো টোটাল আমার অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো আশা করছি তোমরা বুঝতে পারবে জিনিসটা, অবশ্যই বুঝতে পারবে। আর পুরো জিনিসটা কি করবে তোমরা, আমি তোমাদেরকে বললাম যে হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাবে, লিঙ্কটা ডেসক্রিপশানে আছে সেখান থেকে। তো ওটাকে প্রিন্ট আউট করে নেবে, পিডিএফটা প্রিন্ট আউট করে নিলে তোমরা বুঝতে সুবিধা হবে, বুঝে বুঝে পড়তে পারবে। তো এরপরে তোমাদের কাজ কি, তোমরা কোষে দেখি 1.1 থেকে 1.5 অবধি করার চেষ্টা করো। যে চ্যাপ্টারের যে অঙ্কগুলো আটকাচ্ছে সেগুলো তোমরা কমেন্ট সেকশানে জানাও, সেক্ষেত্রে আমি একটা সম্পূর্ণ ভিডিও সলিউশন হিসাবে, শুধু সলিউশন হিসাবে বানিয়ে দেবো। তো চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। অবশ্যই ভালোভাবে পড়াশোনা করো, পজিটিভ থাকো, ভবিষ্যৎ তোমাদের উজ্জ্বল হবে। পড়াশোনার প্রতি আকৃষ্ট থাকো, পড়াশোনার পাশাপাশি বিভিন্ন স্কিলও শেখো, স্কিলও দরকার আছে বাস্তব জীবনে, এআই থেকে শুরু করে কন্টেন্ট ক্রিয়েশন, হ্যান ত্যান সমস্ত কিছু করার চেষ্টা করো। হাসি খুশি থাকো, বাবা মাকে দেখো। আবার পরের যে টপিক, সেই টপিক নিয়ে নেক্সট ক্লাসে দেখা হবে। চলো।